এখন যেহেতু পুরাপুরি বর্ষাকাল চলে, তো আমরার পাহাড়ও কিন্তু একদম নতুন রূপে সাজিয়ে উঠছে, একেবারে সবুজ হয়ে গেছে গা সবকিছু। তার উপরে আবার একটানা বৃষ্টির কারণে সব ঝর্ণায় পানিতে ভরপুর হয়ে গেছে গা। তো পাহাড় যে ছোট ছোট ছড়াগুলা আছে এগুলাতে এখন অনেক পানি, আর এই পানিগুলা কিন্তু একদম পরিষ্কার। এই যে দেখতেছুন কতগুলা মহিলা মাথার মধ্যে কি নিয়ে যাইতেছে, তো মাথার মধ্যে যে জিনিসটা নিছে এটার নাম হইতেছে গা জুঙ্গা। এটির মধ্যে বিভিন্ন হাবিজাবি মালামাল সবকিছু বহন করে। এটি এক একটা মনে করেন 2 থেকে 3 মণ ওজনের মালামালও থাকে, এগুলাও তারা মাথায় করে বহন করে সুন্দর করে এক পাহাড় থেকে আরেক পাহাড় বায়া বায়া আইয়ে একদমই তার কষ্ট হয় না, তার আর এটা অভ্যাস হয়ে গেছে গা। যাই হোক, আমি কিন্তু অনেক সকালে বাড়ি থেকে বেরোয় পাহাড়ের নিচে আইছি, তো আয়া দেখি যে অনেক মানুষ আয়া পড়ছে, যারা আমার মতো এরকম পাগল টাইপের লোক আছেন, ভ্রমণ পিপাসু লোক। সবাই ভিজা টিজা পাহাড়ে বৃষ্টি বিলাস করতে আসে। যাই কইন না কইন, বৃষ্টির দিনে একমাত্র পাহাড় সবচেয়ে সুন্দর আমি মনে করি। তো আমি এখন যে জায়গাটায় আছি এটা হইতেছে চন্দ্রডিঙ্গা, আমরা এলাকার একটা বিখ্যাত জায়গা, এটা কম বেশি সবাই চিনেন। তো এই জায়গাটার মূল আকর্ষণ যেটা, এটা হইতেছে বিশাল বড় বট গাছটা। এই বট গাছটা কিন্তু এখন প্রতিটা পাতায় একদম সবুজ হয়ে গেছে গা। আর চন্দ্রডিঙ্গার যে পাথর গুলা, এগুলা বৃষ্টি পড়ে একদম শ্যাওলা পড়ছে, আর এই দৃশ্যগুলো আমার কিন্তু খুব ভালো লাগে। আর ডিঙ্গার সামনে যে ছড়াটা, এটার মধ্যেও কিন্তু এখন প্রচুর পানি, আর অনেক স্বচ্ছ সুন্দর পানি, যার কারণে মূলত ডিঙ্গার সৌন্দর্যটা আরো অনেক বাইরে গেছে। তো আমি এখন সামনের দিকে আগায় যাইতেছিল আমরা আরেকটা ঝর্ণার মধ্যে। এই ঝর্ণাটার নাম হইতেছে হাতিবেরের ঝর্ণা, কারণ এই গ্রামটা যে, এই গ্রামটার নাম হইতেছে হাতিবের, মানে চন্দ্রডিঙ্গা গ্রামের পরের গ্রামই হইছে হাতিবের। এইখানে সরার পাড়ের মধ্যে দেখলাম সুন্দর বালু জমছে, দেখে আমার মন চাইলো যে বালুর মধ্যে কিছু আঁকিবুকি করি। তো আমি আমার নামটা সুন্দর করে লিখতেছিলাম। আর মনে করেন যে বর্ষা সিজন আইলে শুকনা রাস্তা থইয়া এরকম পানির ভিতর দিয়ে হাইটা যাইতে কিন্তু বেশি ভালো লাগে। তো এই পর্যন্ত আইতেই কিন্তু ঝর্ণার যে শব্দ, শব্দটা শোনা যাইতেছে। অনেক দূর থেকে ঝর্ণার শব্দ শোনা যায়। যদি কেউ ঝর্ণার লোকেশন নাও জানুন, তারপরও পাহাড়ের নিচে আইলে শব্দ শুনে বুঝতে পারবেন যে এটার ভিতরে একটা ঝর্ণা আছে। তো এই যে আমি ঝর্ণার কাছাকাছি আয় পড়ছি। এখন পাহাড়ের পুরোপুরি যৌবনকাল, আর এই কারণেই বর্ষাকালে পাহাড় একটু বেশি সুন্দর। পাহাড়ে যতগুলা ঝর্ণা আছে সবগুলাতে এখন ভরপুর পানি। আর আমি ঝর্ণার কাছে যাওয়ার আগে দেখি আমার আগে আর অনেকগুলা মানুষ আয় পড়ছে, আর হেরা এই বৃষ্টির মধ্যেও ঝর্ণার পানিতে গোসল করতেছে। আসলে এরকমই হয়, ঝর্ণার কাছে গেলে আপনার যত শীতই লাগুক গোসল করতে মন চাইবো, এটাই স্বাভাবিক। এই ঝর্ণার একটু সামনের দিকে তাকাইলে দেখা যায় যে একটা পাথরের সাম্রাজ্য আছে, মানে একটা ছড়ার মধ্যে সব পাথর, বিশাল বড় বড় পাথর। মূলত এই ছড়াটার সামনের দিকে আগাইলে আরো একটা বিশাল বড় ঝর্ণা আছে, যেটা পুরাপুরি একদম ইন্ডিয়ার ভিতরে পড়ছে। তো এই পর্যন্ত যাওয়া যায় না। যারা প্রকৃত পাহাড় প্রেমী আছেন তারা এই সময়ে এই বর্ষায় আয়া পড়তে পারেন আমরা পাঁচগাঁও চন্দ্রডিঙ্গা পাহাড়ের অপরূপ সৌন্দর্যগুলো উপভোগ করার জন্য। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, অনেক ধন্যবাদ।